আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকে আমাদের লাভ ক্ষতির চতুর্থ ক্লাস। এর পূর্বে আমরা আরও 3টি লাইভ ক্লাস কমপ্লিট করেছি। যদি কেউ এই 3টি লাইভ ক্লাসের কোনোটি মিস করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই 3টি লাইভ ক্লাস দেখে নেবেন, কারণ প্রতিটি লাইভ ক্লাসের সাথে একটির সাথে আরেকটির একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ শুরু থেকে যখন আপনি প্রতিটি লাইভ ক্লাস করবেন সেই ক্ষেত্রে প্রতিটি টপিক বোঝাটা আপনার জন্য পানির মতো সহজ হবে। তো এই কারণে রিকোয়েস্ট করব, কেউ যদি এই ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই লাইভ ক্লাসগুলি দয়া করে দেখে নেবেন। আর আমরা আজকের লাইভ ক্লাসটি শুরু করব মূলত জেনে নিন 160 থেকে, অর্থাৎ আমাদের জেনে নিন 160 থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। আমাদের লাভ ক্ষতির উপর আরো একটি ক্লাস হবে, যার মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টি কমপ্লিট হবে। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তাহলে আপনারা সরাসরি চলে যান যে 100 এখানে সরি 160, হ্যাঁ 160-এ চলে যান। 388 পেজে, ম্যাথ টিউটরে 388 পেজে। ইতিমধ্যে যারা জয়েন করেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই লাইভ ক্লাসটি এই সিক্রেট গ্রুপে পুনরায় একটু শেয়ার করে দিবেন। ওকে, জয়েন করেছেন জাহিদ হাসান ভাই, জাহিদ হাসান, তন্নি, সাবিকুন নাহার, মোহাম্মদ রিয়াজ, মহিউদ্দিন ভাই, মিতু চক্রবর্তী, কল্যাণ ব্যানার্জি ভাই, তারপর প্রীতি আহমেদ নাহার, ইমাম ভাই, এগ্রিকালচারিস্ট মরিয়ম, সিরাজুম মনিরা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম যে ম্যাথটি রয়েছে 88 নম্বর ম্যাথ, এই 88 নম্বর ম্যাথ নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। এখানে প্রথমত যে প্রশ্নে বলা হয়েছে যে টাকায়, অর্থাৎ 1 টাকায় আপনি 3টি করে লেবু ক্রয় করতে পারবেন, এবং টাকায় 2টি করে মানে 1 টাকায় 3টি করে লেবু ক্রয় করে যদি 1 টাকায় আবার 2টো করে লেবু বিক্রি করেন তাহলে শতকরা কত লাভ হবে। আমাদের মূলত এই প্রশ্নে এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেহেতু আজকের আলোচনায় বড় একটা অংশ হচ্ছে যে আমরা ক্রয় করব এবং বিক্রয় করব এবং তার ভিত্তিতে কত লাভ বা ক্ষতি হবে এই সংক্রান্ত ম্যাথ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আজকের যে ম্যাথগুলি আমরা করব সেখানে সবসময় দেখবেন যে হয়তো দেখা যাচ্ছে যে আমি কিছু পণ্য কিনলাম, সেটা লেবু হোক, কলা হোক, যাই হোক, ওটা আবার একটা বিশেষ দামে বিক্রি করলাম। অর্থাৎ ফাইনালি আমাদের এই টাইপের ম্যাথে আমাদের শতকরা কত লাভ অথবা শতকরা কত ক্ষতি এই টাইপের মানে প্রশ্নে জানতে চাইবে। এক্ষেত্রে আমি একটু লাভ ক্ষতির হার বের করার ব্যাপারে একটু বেসিক নিয়ে কথা বলতে চাই। আমি এর পূর্ব বলেছি যে আপনি লাভের হার যদি বের করতে চান অথবা ক্ষতির হার যদি আপনি বের করতে চান তাহলে এই দুটো জিনিসই আপনাকে ক্রয় মূল্যের উপর বের করতে হবে। আবারও বলছি,
আজকে আমরা প্রথম যে তথ্যটা আগে থেকে জানতাম সেটা হচ্ছে, ধরেন আমি লাভ বের করব, শতকরা লাভ বের করব। এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এটি ক্রয় মূল্যের উপর সাধারণত আমাদের বের করতে হয় যখন আমরা টাকা পয়সা নিয়ে হিসাব করি। একইভাবে আমি যদি ক্ষতি বের করতে চাই, তাহলে সেটি আমাদের এই তথ্যটিও আমাদের ক্রয় মূল্যের উপর বের করতে হবে। ওকে, আমি এই বিষয়টা নিয়ে বিগত ক্লাসেও কথা বলেছি, যে আমি বিশেষ করে গত ক্লাসে এই ব্যাপারে কথা বলেছি, যে 1000 টাকার জিনিসটা আমি 725 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার শতকরায় কত ক্ষতি হলো। যে 1000 টাকার জিনিসটা আমি ক্রয় করলাম কত, 1000 টাকায় ক্রয় করলাম এবং বিক্রয় করলাম কত, 725 টাকা, তাহলে আমার শতকরা ক্ষতির হার কত। তাহলে আমাদের প্রথমত আমরা তখন বলেছিলাম যে আমাদের এখানে ক্ষতি হচ্ছে 1000 মাইনাস 725, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের 200, ধরেন এটা 750 নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে 750 তার মানে হলো 250। আমরা এখানে ক্ষতির যে হারটা বের করেছিলাম সেটি ছিল যে আমাদের ক্ষতির হারটা সবসময় ক্রয় মূল্যের উপর হবে, অর্থাৎ 1000 টাকা আমাদের নিচে হবে, 250 উপরে হবে এবং 100 দ্বারা আমরা গুণ করব, যেহেতু আমরা পার্সেন্টেজ বের করব। তো এখানে দেখা যাচ্ছে আমরা যখন কাটাকাটি করলাম, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এটা দ্বারা যদি 4 বার যায়, এটা দ্বারা যদি যায়, তাহলে কত হচ্ছে, 4×25, অর্থাৎ 25%। এখন এই জায়গায় কিন্তু আমরা এই ক্রয় মূল্যটা কিন্তু এখানে টাকায় আছে, এবং এখানে যে বিক্রয় মূল্যটা এটাও কিন্তু আমার টাকায় আছে। অর্থাৎ এই কথাটা তখনই খাটবে যখন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে হিসাব করবো। আমি আবারও বলছি, অর্থাৎ আমি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নিয়ে হিসাব করব, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হবে এই টাকার অঙ্কে যখন হিসাব করব তখন আমি লাভ বের করি অথবা ক্ষতি বের করি, সেটা ক্রয় মূল্যের উপর বের করতে হবে। বাট আমাদের এই যে অঙ্কটা, বর্তমান যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাকেও আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে আমরা সমাধান করতে পারি। তবে আজকের আলোচনায় এমসিকিউ পরীক্ষার জন্য আমি যথেষ্ট শর্টকাট পদ্ধতি থেকে এগোবো। এর কারণ হচ্ছে যে আমাদের এই ম্যাথগুলি একটু বড় হয়ে থাকে অনেক সময়। আমরা যদি একটু শর্টকাট মেথডগুলি বুঝতে পারি, তাহলে কয়েক সেকেন্ডে আমরা ম্যাথগুলি সমাধান করতে পারবো। অর্থাৎ লক্ষ্য করে দেখেন, আমাদের এই যে এখানে যে আমাদের ম্যাথটা রয়েছে, যে টাকায় আমি ক্রয় করলাম কয়টা, আমি ক্রয় করলাম 3টা, টাকায় ক্রয় করলাম কয়টা, 3টা। এখন যদি টাকায় আমি বিক্রি করি 2টো, অর্থাৎ টাকায় বলতে 1 টাকায় আমি যদি 2টো বিক্রি করি, তাই কিনা, অর্থাৎ এটি হচ্ছে আমার কি ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কোনটা, এই যে 1 টাকা। তাহলে এখানে আমার ক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা 2 টাকা, কিন্তু এটা ডিরেক্টলি কিন্তু আমার মানে আমাদের এখানে একটু গুছিয়ে নিতে হবে। গুছিয়েটা কি, আমি এই বিষয়টা আপনাদের বলে দিচ্ছি, যে এখানে যদি আমি ক্রয় মূল্য ধরি, এটা 1 টাকায় 3টা, কিন্তু এখানে 1 টাকায় 2টো বিক্রি করতেছে। এখানে ক্রয় মূল্য যদি আপনি বের করতে চান, সবসময় একটা পণ্যের ক্রয় মূল্য এবং একটা পণ্যের বিক্রয় মূল্য বের করতে হয়। যেমন আমি যদি বলি যে 3টি, এখানে কি বলছে, 3টি লেবুর ক্রয় মূল্য, 3টি লেবুর কি ক্রয় মূল্য হচ্ছে কত, 1 টাকা। তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে চাই, বিক্রয় মূল্য বের করতে চাই, এখানে যদি পণ্য 3টা, এখানে 2টো, আমার একটা বের করতে হবে। তার মানে একটা লেবুর ক্রয় মূল্য হবে কত, এত টাকা। ওকে, তাহলে এবার আমার ক্রয় মূল্যটা দাঁড়ালো, এবার আমার ক্রয় মূল্যটা দাঁড়ালো কত, আমার একটার ক্রয় মূল্য হচ্ছে 1/3 টাকা। তাহলে আমরা যদি বিক্রয় মূল্য হিসাব করি, তাহলে দুটির বিক্রয় মূল্য কত হবে, দুটি লেবুর বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াবে আমাদের কত, 1 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য আমার কত দাঁড়াবে, এত টাকা। তার মানে আমাদের এই টাইপের ম্যাথ যদি থাকে, আপনি যদি ডিটেলস করতে চান, তাহলে আপনাকে সহজ থিওরিটা হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে, তারপর আপনার একটা থেকে আরেকটা বিয়োগ করে দেখতে হবে লাভ নাকি ক্ষতি হলো। তারপর
আপনি এখান থেকে শতকরা লাভ অথবা শতকরা ক্ষতি বের করবেন। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যে কয়টা পণ্যেরই ক্রয় মূল্য থাক একটা পণ্যের ক্রয় মূল্য বের করতে হবে। যেমন আমাদের এখানে 1 টাকা দিয়ে 3টার ক্রয় মূল্য, 1 টাকা দিয়ে আমি 3টা কিনছি, তার মানে এখানে 3টা লেবুর থেকে আমাদের একটা লেবুর ক্রয় মূল্য বের করতে হবে, যেটা আমরা বের করছি কত, আমরা বের করছি 1/3 টাকা। আবার একইভাবে আমাদের 1 টাকা দিয়ে 2টো লেবু কি করেছিলাম, বিক্রয় করেছিলাম, সেখান থেকে আমাকে একটা লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে, যেটা আমরা বের করেছিলাম কত, 1/2 টাকা। তাহলে খেয়াল করে দেখুন তো এখানে আমাদের কি হচ্ছে, সরাসরি লাভ হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আমাদের লাভটা কত হবে, আমাদের লাভ হবে 1/2 মাইনাস 1/3, যেহেতু এটা বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য। তাহলে আপনি যদি এখানে লসাগু করেন তাহলে এখানে 6 হবে, তাহলে এখানে কত 3, এখানে কত 2, তাহলে আপনার দাঁড়াচ্ছে 1/6 এত টাকা। এটা হচ্ছে আপনার কি লাভ। এখন আপনার প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে যে শতকরায় লাভ কত, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কি শতকরায় লাভ কত। তার মানে শতকরায় এখানে যদি লাভ বের করতে চান তাহলে সেটা ক্রয় মূল্যের উপর বের করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত, এই যে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তার মানে এত টাকায় লাভ করছি আমি এত টাকা, অর্থাৎ আমি যদি লিখি যে এত টাকায় আমার লাভ হচ্ছে কত, এত টাকা, তাহলে 1 টাকায় আমার লাভ কত হবে, এটা আমার উল্টে যাব, প্রথম ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। তাহলে আমার এটা যদি উল্টে যায় তাহলে উপরে চলে যাবে 3, তাহলে নিচে 6। এবার আমাদের শতকরায় বের করার মানে হচ্ছে 100 দ্বারা ঐকিক করা, তাহলে 100 টাকায় কত হবে, তাহলে আমাদের 100 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে 2 এটাতে যদি করি তাহলে আমাদের 50%। এটি হচ্ছে আমাদের বেসিক ম্যাথ, যে যে কোনো ম্যাথই আসুক লাভের পার্সেন্ট অথবা ক্ষতির পার্সেন্ট বের করলে স্বাভাবিক নিয়মে বের করবেন। তবে এভাবে পণ্য যদি থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, একটার ক্রয় মূল্য অথবা একটার কি করতে হবে, বিক্রয় মূল্য বের করে নিতে হবে। তারপর আপনি বিয়োগ করে শতকরা মানে আপনি লাভ অথবা ক্ষতি বের করে নেবেন। এখানে লাভ বের হয়েছে, তারপর আপনি যেটা করবেন ওই কি করবেন ক্রয় মূল্যের উপর, এত টাকায় লাভ হয় আমার কত, এত টাকা, তাহলে 1 টাকায় এটা কি, এটা কিন্তু ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্যের উপর যেহেতু আমার সবসময় শতকরা হার বের করতে হবে, এই কারণে ক্রয় মূল্য আগে লিখেছি। এত টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। মানে এই ডিটেলস আইডিয়াটা কিন্তু গত ক্লাসের মতো, এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান। একটু দয়া করে একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আলমগীর মামুন, শহীদুর রহমান, আয়েশা আক্তার, অন্তরা, কল্যাণ ব্যানার্জি, তানিয়া মাহমুদ, মোহাম্মদ রিয়াজ, ওকে, মাহমুদ মহিউদ্দিন, ওকে, সবাই বুঝতে পেরেছেন। এবার আসুন এখান থেকে আমরা একটু বের হব, আমরা এই আইডিয়া থেকে বের হয়ে আমরা এই ম্যাথগুলিকে শর্টকাটে করার চেষ্টা করবো। শর্টকাট মানে শর্টকাট টেকনিক না, মানে বুঝে বুঝে আমরা কয়েক সেকেন্ডে এই ম্যাথগুলি সমাধান করব। তাহলে কি করতে হবে, চলুন দেখা যাক। এর জন্য আমাকে বেসিক একটা তথ্য মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি এই 88 নম্বর ম্যাথটাতে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে আমি 1 টাকা দিয়ে 1 টাকা দিয়ে 3টা লেবু ক্রয় করেছি। এটা কি করেছি, আমি ক্রয় করেছি, রাইট। আবার 1 টাকা দিয়ে আমি 2টো লেবু কি করেছি, বিক্রয় করেছি। ওকে, খেয়াল করে দেখেন, যদি আপনি কোনো লেনদেন, আমি আবারও বলছি, কোনো লেনদেনে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি একই থাকে, এটি আমার কি ক্রয় মূল্য, এটি বিক্রয় মূল্য,
তাহলে সেক্ষেত্রে পণ্যটা একই থাকবে না। দেখেন এখানে ক্রয় মূল্য আমার ১ টাকা, বিক্রয় মূল্যও ১ টাকা। কিন্তু এখানে পার্থক্যটা কোথায়? পণ্যে। পণ্য এখানে ৩ টা কিনছি, এখানে ২ টো বিক্রি করছি। এসব ক্ষেত্রে আমরা আইডিয়াটা এভাবে দাঁড় করাবো। আমি আবারও বলছি যে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দৃশ্যত একই থাকবে, কিন্তু পণ্যটা পার্থক্য থাকবে। যেমন ১ টাকা দিয়ে এখানে ৩ টা কিনছি, ১ টাকা দিয়ে এখানে ২ টো কিনছি। তার মানে পণ্যটাতে পার্থক্য আছে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা একটা জিনিস একদম বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা মনে করব। সেটা হচ্ছে ধরুন আমরা যখন ধরুন আ শৈশবের কথাই বলি যে ধরেন আমি ৩ টা লেবু ধরেন আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন। আপনি গাণিতিক হিসাবের ক্ষেত্রে এখনো দেখা যাচ্ছে ওই গ্রামের হিসাব নিকেশে আপনি মেনে চলেন। এখন আপনি ৩ টা লেবু ৳১ দিয়ে কিনলেন। ৩ টা লেবু কিনে আপনি বাজারে গেলেন, সেখানে গিয়ে ৩ টা লেবু আপনি ৳১ দিয়ে কিনেছিলেন। এখন বাজারে গিয়ে কি করলেন? দুটো বিক্রি করাতেই আপনি দেখলেন আপনার আসলে টাকাটা চলে আসছে। অর্থাৎ যে ৳১ খরচ করেছিলেন ওই ৳১ আপনি পেয়ে গেছেন। তার মানে এখন আপনার হাতে একটা পণ্য রয়েছে। আপনি ৩ টা কিনছিলেন ৳১ দিয়ে, এবার দুটোই বিক্রি করছেন ৳১ দিয়ে। তার মানে একটা পণ্য কিন্তু আপনার হাতে রয়ে গেছে। এটি কিন্তু আপনার লাভের পণ্য। অর্থাৎ এটা আপনি বিক্রি করেন আর না করেন আপনার আসল উঠে গেছে। তার মানে এটি হচ্ছে কি আপনার লাভ। তার মানে আমি এভাবে এখানে চিন্তা করতে পারি যে এই জিনিসটাকে আমি যদি বলি যে আমার ক্রয় করার সময় পণ্য ছিল ৩ টা, আবার এটাকে আমি যদি বলি যে এটা হচ্ছে আমার বিক্রয় পণ্য, অর্থাৎ আমি এই পরিমাণ পণ্য বিক্রয় করেছি। আমি বলতে পারি। তাহলে আমি যদি হিসাব করি যে এবার পণ্য দিয়ে যদি হিসাব করি, আমি টাকার হিসাবটা বাদ দিলাম। টাকার হিসাবটা বাদ দিলাম। এবার যদি শুধু পণ্য দিয়ে আমি লাভ ক্ষতি হিসাব করি তাহলে কিভাবে করব? আমার ক্রয় করছিলাম ২ টো পণ্য। বিক সরি ৩ টা পণ্য। এখন বিক্রয় করেছি কয়টা? ২ টা। তাহলে আমার লাভ থাকলো কয়টা? ১ টা। অর্থাৎ আমি ২ টো বিক্রি করে আমি ২ টো পণ্য বিক্রি করে আসল তুলে ফেলছি। তাহলে আমার এই ২ টো পণ্য বিক্রয় করার পর লাভ কয়টা থাকলো? ১ টা। তার মানে লাভ হলো ১ টা। ওকে? আমি ২ টো পণ্য বিক্রি করাতেই আমার ১ টা পণ্য লাভ থাকলো। ২ টো পণ্য বিক্রি করছি, ১ টা পণ্য কি থাকলো? লাভ থাকলো। তাহলে এটার শতকরায় লাভটা কত হবে? তাহলে শতকরায় লাভ হবে আমাদের কত? ৫০%। আমরা এভাবে ম্যাথটা করতে পারি। এক্ষেত্রে শর্তটা কি? শর্তটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা একই সংখ্যা থাকবে, কিন্তু পণ্যটা আলাদা থাকবে। তখন আমরা পণ্য হিসাব করে কি করব? আমরা এভাবে হিসাব করব। তাহলে এই ক্ষেত্রে টেকনিকটা যেটা যে আপনার এই যে আপনি এখানে ৩ থেকে যদি ২ বাদ দেন তাহলে এটা কিন্তু হচ্ছে কি লাভ পণ্য। এটি লাভ পণ্য কয়টা? ১ টা। অর্থাৎ এই একটা পণ্য আপনার লাভ রয়ে গেল। তার মানে এই টাইপের সব অঙ্ক যদি করতে চান তাহলে উপরে লাভ পণ্য, নিচে আসবে কি বিক্রয় পণ্য। তারপরে ইনটু ১০০। তাহলেই দেখা যাচ্ছে আপনি শতকরা লাভটা বের হয়ে যাবে। এটি হচ্ছে খুব সহজ সরল একটা হিসাব যেটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে যে জটিল হিসাব নিকাশের না গিয়ে অনেক সময় এভাবে লাভ ক্ষতির হিসাব করে থাকি। ওকে? তাহলে এই বিষয়টা যদি ক্ষতি হতো তাহলে আপনি কি করতেন? ক্ষতি হলে তাহলে এখানে ক্ষতির পণ্য দিতেন যে কয়টা পণ্য আপনার ক্ষতি হলো। আর বিক্রয় পণ্য কয়টা হলো সেটা আপনি লিখতেন। তাই কিনা? তাহলেও আপনার কি শতকরা ক্ষতিটা পেয়ে যেতেন। এই যে মেথডটা এটা কিন্তু আমি টাকা দিয়ে হিসাব করলাম না। খেয়াল করে দেখেন। এই লাভ ক্ষতিটা কিন্তু আমি টাকা দিয়ে হিসাব করিনি। কারণ হচ্ছে টাকার লাভ ক্ষতির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম, সেখানে ক্রয় মূল্যের উপর হয়। সেখানে কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। অর্থাৎ উপরে যদি লাভ হয় লাভ ইনটু ১০০। আর টাকার ক্ষতির হিসাবটা কেমন? সেটাও আমার ক্রয় মূল্যের উপর হয়। এটা কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। উপরে ক্ষতি, নিচে কি? এখানে সাইডে ১০০। দেখেন এটা হচ্ছে আমরা যখন টাকা দিয়ে হিসাব করি, টাকায় যখন লাভ ক্ষতি হিসাব করি তখন আমাদের সূত্রটা হচ্ছে এটা যে সবসময় কিসের হবে? ক্রয় মূল্যের উপর হবে। আর যখন আমরা পণ্য হিসাব নিকাশ করে লাভ ক্ষতি করব তখন আমাদের বিক্রয় পণ্যের উপর আমরা বের করব। এই মেথডটি খুবই সহজ। দেখেন আপনি যদি এভাবে টাকা দিয়ে এই অঙ্কটা করতে চান তাহলে একটু আগে যে আমি সমাধান করেছিলাম সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অথচ আপনি এই প্যাটার্নে যদি আপনি হিসাবটা করতে চান কয়েক সেকেন্ডে আপনি হিসাবটা করে ফেলতে পারবেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা?
দ্রুত কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, সিরাজুম মনিরা, আয়েশা আক্তার, নূরজাহান মিম, একইভাবে স্টোরি হোম। ওকে, মোহাম্মদ রিয়াজ, থ্যাংক ইউ। রুকনুজ্জামান, তানজিয়া, তাজনীন, ইমাম ভাই, নূরজাহান, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার দেখেন আমাদের এই টাইপের ম্যাথগুলি একটু দ্রুত করে যেতে হবে। ওকে, এবার তাহলে আমরা 89 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, 89 নম্বর প্রশ্নটা, 89 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখেন। 89 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে টাকায় 5টা করে কিনছি। টাকা, আম কিনছি কয়টা, এখানে আমের হিসাব। আম দেখা যাচ্ছে যে আমি 1 টাকা দিয়ে কয়টা কিনছি, 5টি। ওকে, 1 টাকা দিয়ে কয়টা কিনছি, 5টি। তারপর বলা হচ্ছে আমি 1 টাকা দিয়ে আবার বিক্রি করছি কয়টা, 4টা। তাহলে এটি হচ্ছে আমার কি, ক্রয় পণ্য। এটি হচ্ছে, দেখেন টাকার অঙ্কটা একই আছে, সো এ নিয়ে আমার টেনশনের কিছু নেই। আমি পণ্য হিসাব করে আমি লাভ ক্ষতি বের করব। তার মানে এটি হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার বিক্রয় পণ্য। তাহলে আমি 4টা বিক্রি করে কিন্তু 1 টাকা তুলে ফেলছি। দেখেন 4টা বিক্রি করে 1 টাকা তুলে ফেলছি, তার মানে আমার লাভ পণ্য কয়টা থাকলো, লাভ পণ্য হচ্ছে 1টা। ওকে, তাহলে আমাদের এখানে টেকনিকটা হচ্ছে যে শতকরা লাভটা আমরা বের করব, যে আমাদের 4টা বিক্রি করে কয়টা লাভ করছি, 1টা। তাহলে শতকরায় কত হবে, তাহলে শতকরায় আমাদের কত, 25%। এভাবে অঙ্কগুলি প্রথম অবস্থায় বুঝে বুঝে করলে তারপর প্রশ্ন দেখা মাত্রই আপনি উত্তর বলে দিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো কিছু কষ্ট করতে হবে না। ওকে, যেমন 90 নাম্বারটা দেখেন, আপনি দেখেই বলতে পারবেন যে টাকায় 6টা আপনি কি করেছেন, লেবু ক্রয় করেছেন, টাকায় আবার 5টা লেবু বিক্রি করেছেন। তাহলে 5টা বিক্রি করে আপনি 1টা লাভ করছেন। তাহলে 1/5 এর সাথে 100 গুণ করলে কত হবে, 20%। ওকে, একইভাবে 91 নাম্বারটা দেখেন, আপনি 100 টাকায়, দেখেন 91 নাম্বার ম্যাথটা দেখেন। 91 নম্বর ম্যাথটাতে এবার টাকার অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবেন। সেখানে কি বলা হয়েছে যে 100 টাকা দিয়ে আপনি 10টা ডিম কিনেছেন। কয়টা ডিম কিনেছেন, 10টা। এরপর বলা হচ্ছে আবার 100 টাকা দিয়ে আপনি কি করেছেন, বিক্রি করছেন 8টা ডিম। ওকে, তার মানে কি, এটা ক্রয় পণ্য, এটা হচ্ছে বিক্রয় পণ্য। তার মানে 8টা বিক্রি করে আপনি লাভ করেছেন কয়টা, আপনার লাভ পণ্য হচ্ছে কয়টা, 2টা। ওকে, তাহলে আপনার শতকরা যে লাভটা দাঁড়াচ্ছে, দেখেন এই টাকার অঙ্ক কিন্তু 1 টাকা হয়ে গেছিল, এখন 100 টাকা, দুটোই একই। সো এটা নিয়ে আমার টেনশন নাই, এটা নিয়ে আমরা হিসাব করব। তাহলে আমার বিক্রয় 8টা করেই আমি কয়টা লাভ করেছি, 2টা। তাহলে কত হবে আমার 100। তার মানে এটা কত, 4, তার মানে কত, 25%। দেখেন কত সহজ অঙ্ক, আপনি ফিল করবেন আর অঙ্ক করে যাবেন। ওকে, তাহলে 92, 93 এই অঙ্কগুলি আপনারা পারবেন। 94, 95, 96 এই অঙ্কগুলি পারবেন। 97, 98 আপনাদের হোমওয়ার্ক থাকলে এগুলি অবশ্যই করবেন। আপনারা অবশ্যই যে ম্যাথগুলি আমি রেখে যাই এগুলি হোমওয়ার্ক করবেন এবং হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট দিয়ে দেবেন। ওকে, এবার আমরা 99 নম্বর অঙ্কটা দেখবো। 99 নম্বর অঙ্কের দাগটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। 99 নম্বর, 99 নম্বর অঙ্কে এখানে কি বলা হয়েছে, 99 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখেন 4টি কমলা, 4টি কমলা। ওকে, কয়টি, 4টি কমলা আমি 20
টাকা দিয়ে কিনেছি, কয় টাকা? 20 টাকা। এবার দেখেন, যদি ওই 4টি কমলা যদি আমি 30 টাকায় বিক্রি করি, 4টি কমলা যদি আমি কি করি, 30 টাকায় বিক্রি করি, দেখেন তো এবার আমাদের, দেখেন তো পণ্যটা একই, পণ্য কি একই, 4টা কমলা, পণ্য একই যদি থাকে, আমরা আগের অঙ্কে কি বলেছিলাম, টাকা একই থাকলে পণ্য হিসাব করে আমরা কি করব, ম্যাথ করব। আবার যদি পণ্য সেম সেম থাকে তাহলে আমরা টাকা হিসাব করে কি করব, অঙ্ক করব। এখানে আপনি বলেন তো যে কোনটা সেম সেম, টাকা সেম সেম নাকি পণ্য সেম সেম, একটু কমেন্টে জানান। টাকা সেম সেম না পণ্য সেম সেম, দ্রুত একটু কমেন্টে জানান। টাকা সেম সেম নাকি পণ্য সেম সেম, দ্রুত। পণ্য সেম সেম, ওকে। তাহলে আমাদের কথা হচ্ছে যেটা সেম সেম থাকবে ওটা বাদে অন্যটা দিয়ে হিসাব করব লাভ ক্ষতি। তার মানে পণ্য এখানে সেম সেম, আমি টাকা দিয়ে হিসাব করব লাভ ক্ষতি। তারপরে টাকার লাভ ক্ষতির হিসাবটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। এর আগে যেটা করলাম টাকা সেম সেম, তার মানে আমরা পণ্য দিয়ে হিসাব করছি, যেখানে আমি বিক্রয় পণ্যের উপর লাভ ক্ষতি হিসাব করছি। এই ছোট্ট দুটো টেকনিক আপনি যদি মাথায় রাখতে পারেন, এই টাইপের যত জটিল ম্যাথ আসুক আপনি কয়েক সেকেন্ডে দেখা মাত্রই উত্তর করতে পারবেন। ওকে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন। এখন এই জায়গায় তাহলে আমরা টাকা দিয়ে হিসাব করব। তাহলে এখানে আমার লাভ কত, এটা যেহেতু বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে 30 টাকা থেকে 20 টাকা বাদ দিলে আমার 10 টাকা লাভ। সুতরাং আমার শতকরা লাভ কত হবে, শতকরা লাভ হবে, এখানে ক্রয় মূল্য কত আমার 20 টাকা, তাহলে 20 টাকায় লাভ হচ্ছে আমার কত, 10 টাকায়, তাহলে শতকরায় লাভ কত, আমার শতকরায় লাভ হচ্ছে কত, 50, তার মানে কত, 50%। ব্যাস, অঙ্ক হয়ে গেল। আমরা আরো একটা অঙ্ক দেখব। ওকে, এবার আমরা দেখা যাচ্ছে 100 নম্বর অঙ্কটাই দেখি। 100 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে যে 300টি কলা কিনলো, 300টি কলা। আমি কিন্তু বোঝানোর জন্য হয়তো এতটা লিখতেছি, কিন্তু আপনাদের ফাইনালি এতগুলি লিখতে হবে না। 300টা কলা আপনি কিনছেন 750 টাকা দিয়ে, 750 টাকা। আবার কি করতেছেন যে এই দেখা যাচ্ছে সে 1350 টাকা সবগুলো কলা বিক্রি করলো, তার মানে আপনি 300টি কলায় বিক্রি করলেন কত, দেখেন সবগুলো বিক্রি করা মানে কি, 300টি কলাই বিক্রি করেছেন, কত টাকায় বিক্রি করেছেন আপনি, 1350 টাকায় বিক্রি করেছেন। ওকে, 1350 টাকা। এবার ওকে, প্রোডাক্ট সেম সেম, পণ্য সেম সেম, তার মানে আমরা লাভ ক্ষতির হিসাবটা করবো কিসের উপর দিয়ে, আমরা ক্রয় মূল্যের উপর। তার মানে আমাকে শুরুতেই লাভ বের করতে হবে, 1350, যেহেতু এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে এখান থেকে 750 যদি চলে যায় তাহলে আমার এখানে থাকতেছে কত, 1300 থেকে 700 গেলে কত, 600, 50 50, ওকে, এত টাকা, তার মানে আমার লাভ। তাহলে এবার আমার শতকরায় লাভটা কত হবে, শতকরায় লাভ হবে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের উপর হবে। টাকার লাভটা সবসময় কিসের উপর হয়, ক্রয় মূল্যের উপর। তার মানে 750, এখানে লাভ করছি কত, 600, তাহলে শতকরায় কত হচ্ছে, শতকরায় এত হচ্ছে। তার মানে আপনি যদি কাটাকাটি করেন, 0 0, 3 25 75, 4 25 100, তাহলে 3 20 60, 4 2 8, তাহলে কত, 80%। ওকে, এবার একটু আমাকে কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, দ্রুত একটু কমেন্টে জানান। আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের প্রতিটা লাইভ ক্লাস গুলো আমাদের প্লে লিস্ট অর্থাৎ অ্যানাউন্সমেন্টে যে পোস্টে রয়েছে সেখানে লিঙ্কগুলি সেট করে দেওয়া হবে লাইভ ক্লাস পর পরই। আপনি যদি কখনো লাইভ ক্লাস মিস করে থাকেন
তাহলে অবশ্যই এই অ্যানাউন্সমেন্ট থেকে আপনারা দেখে নেবেন। ওকে, আর আমরা দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি আপনাদের এই গ্রুপে। সো আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে ইনভাইট করতে পারেন, কারণ এটি একটি সুবর্ণ সুযোগ যে মাত্র আমার ম্যাথ বইটি যারা সঙ্গে রাখবেন তারা সারা বছর ব্যাপী ম্যাথের সাপোর্ট পাবেন। এটি অবশ্যই আপনারা আপনাদের নিকটতম বন্ধু বান্ধব যারা আছে, ভাই বোন যারা আছে তাদেরকে যুক্ত করে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আপনাদের কাছে রেখে দিতে চাচ্ছি যে আপনারা এই টাইপের ম্যাথগুলি পারবেন। আমি বারবার বলি ম্যাথের টাইপগুলো সবসময় মাথায় রাখবেন যে আমার এই অধ্যায়ে কতগুলি টাইপ আমি পারি এবং প্রত্যেকটা টাইপের ক্যারেক্টারটা কি কি। আপনি এই কাজটা করতে পারেন, মাঝে মধ্যে অঙ্ক রিভিশন না দিতে পারলেও অঙ্কের টাইপগুলো রিভিশন দেন। আপনি দেখা যাচ্ছে যে হয়তো টাইপগুলি রিভিশন দিতে একটা চ্যাপ্টারে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে, যে এই চ্যাপ্টারে কি কি টাইপের ম্যাথ আছে। তাহলে পরীক্ষার হলে যখন ম্যাথ আসবে তখন টাইপটা দেখে আপনার চিন্তাটা ফিক্স করে ফেলতে পারবেন যে আমার এই ম্যাথটি এভাবে সলভ করতে হবে। ওকে, তাহলে আশা করি আপনারা এখানে সবই পারবেন। তবে এখানে একটা বিষয় দেখেন যে 102 নম্বর প্রবলেমটা একটু দেখেন। 102 নম্বর প্রবলেমটা, 102 নম্বরটা নিয়ে একটু কথা বলা উচিত। ওকে, 102 নম্বরটা একটু দেখেন। একশো দুই নম্বর ম্যাথটাতে ছোট্ট একটা চালাকি করা আছে যে আপনি 10 টাকায় দেখা যাচ্ছে 6টা পেয়ারা কিনলেন। 10 টাকা দিয়ে 6টা পেয়ারা কিনলেন। তারপরে তথ্যটা দেওয়া আছে যে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলেন, অর্থাৎ 1 টাকা দিয়ে সরি, এখানে প্রতিটি 2 টাকা করে, অর্থাৎ 2 টাকা দিয়ে আপনি একটা করে বিক্রি করলেন। আমরা কিন্তু এটা একটু গুছিয়ে নিতে পারি, সেটা হচ্ছে ঐকিক করে যে আমরা এটাকে পণ্যটাকে সমান করে ফেলতে পারি কিভাবে, অথবা আমি এটাকেও সমান করতে পারি। তবে দেখেন পণ্যটা সমান করা এখানে খুবই সহজ। কিভাবে, যে একটা যদি 2 টাকা বিক্রি করেন, আমরা এখানে 6টা আছে, তাহলে 6টা বিক্রি করতে আমাদের কয় টাকা লাগবে, তাহলে 6 দুগুণে 12 টাকা, 6 দুগুণে 12 টাকা। তার মানে দেখেন অঙ্কটা এভাবে তারা চালাকি করে দিলেও আপনি কিন্তু এভাবে মেসিং করে নিতে পারেন যে পণ্য আর পণ্য কি হয়ে গেল, এক হয়ে গেল। ওকে, বলা আছে 10 টাকা দিয়ে আপনি 6টা গেলেন, প্রতিটি আবার কি 2 টাকা করে বিক্রি করলেন, প্রতিটি 2 টাকা করে বিক্রি করলেন, তার মানে একটা দাম 2 টাকা। যেহেতু আমি যে কোনো একটা মিলালে আমার অঙ্কটা মুখে মুখেই করতে পারতেছি, তাহলে আমি পণ্যটা মিলিয়ে নিই। তাহলে 6টা এখানে আছে, তাহলে একটাই যদি 2 টাকা হয় তাহলে 6টাই কত হবে, আমার 12 টাকা হবে। তাহলে যেটা লাভ হবে আমি টাকা দিয়ে হিসাব করতে পারবো যে আমার তাহলে লাভ কত হচ্ছে, 12 থেকে 10 টাকা গেলে 2 টাকা, এটা হচ্ছে লাভ। তাহলে আমার শতকরা লাভটা কত হবে, আমার শতকরা লাভ হবে ক্রয় মূল্য কত, আমার 10 টাকা, লাভ কত 2 টাকা, তাহলে আমার কত হচ্ছে 20%। ওকে, তাহলে আমরা এইভাবে এই ম্যাথগুলি সমাধান করতে পারি। ওকে, দেখুন হঠাৎ করেই বেশ 1-2 দিন যাবত এই সমস্যাটা হচ্ছে যে নেটের যথেষ্ট সমস্যা হচ্ছে, যদিও আমাদের ব্রডব্যান্ড লাইন। তো এক্ষেত্রে আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আপনাদের মতো করে যতটুকু সম্ভব দেখতে থাকেন, না হলে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনারা আবার টেনে দেখে নেবেন। ওকে, এটি হচ্ছে একটা জাতীয় সমস্যা, এখানে আসলে ঠিক ওইভাবে কিছু করার নেই। হুম? আমরা 103 নম্বর অঙ্কের দাগটা একটু পড়েন। 103 নম্বর অঙ্কের 103 নম্বর অঙ্কের দাগটা একটু পড়ুন।
103 নম্বর। একশো তিন নম্বর অঙ্কের যে দাগটা রয়েছে এখানে বেশ আমরা চমৎকার কিছু ক্রিয়েটিভিটি ইউজ করব। আইডিয়াগুলি দেখেন, আপনার কাছে অসাধারণ মনে হবে যে খুব পূর্বের যে আইডিয়াগুলি আমরা জানলাম সেগুলি ইউজ করে খুব দ্রুত এই টাইপের ম্যাথ আমরা সমাধান করতে পারি। যেমন একজন বিক্রেতা 10 টাকা দিয়ে কি করলো, 4টি বল ক্রয় করলো। কয়টা বল? আমাদের হিসাবটা হচ্ছে বল ক্রয় করা, বিক্রয় করা। ওকে, তাহলে 6 টাকা দিয়ে 2টি করে 6 টাকায় দিয়ে আবার কি করে 2টি করে বল কি করলো, বিক্রয় করলো। এবার আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে এখানে টাকা সেম সেম নাকি পণ্য সেম সেম। একটু দ্রুত একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে টাকা সেম সেম না পণ্য সেম সেম। টাকা সেম সেম না পণ্য সেম সেম। একটু দ্রুত কমেন্টে জানান যে সামিরা জাহান বলেছেন দুইটাই ভিন্ন। সিরাজুম মনিরা বলেছেন পণ্য এক, আলমগীর মামুন বলেছেন পণ্য এক, বাকের ভাই বলেছেন পণ্য এক, তন্নি বলেছেন ভিন্ন। ওকে, আসলে এখানে উত্তর সঠিক হচ্ছে যে এখানে টাকা এটাও ভিন্ন। আমি বাংলা ইংলিশ এক করে ফেলছি, অর্থাৎ 6 টাকা এটাও ভিন্ন, এটাও ভিন্ন। আপনি খেয়াল করে দেখেন যে এখানে টাকাটাও ভিন্ন, এখানে যে পণ্য এটাও হচ্ছে ভিন্ন। ওকে, এই দুটোই এখানে ভিন্ন। এখন যদি মনে করেন এই টাইপের ম্যাথ যদি আপনি সমাধান করতে চান তাহলে একটা সুন্দর কৌশলের আশ্রয় নিতে পারেন। কৌশলটা কি দেখেন, কৌশলটা হচ্ছে আমরা যদি এই যে নিচের যে 6টা আছে এটা যদি এর সাথেও গুণ করি, এর সাথেও যদি গুণ করি, তাহলে দেখেন কি দাঁড়ায়। আমরা একটু এখানে লিখতেছি যে 6 দিয়ে উপরে দুটোকেই গুণ করবো, তাহলে 6 দশে 60 টাকা, আর 4 6 24, তার মানে 24টি। ওকে, এবার এই 10 দিয়ে এই দুটোকে গুণ করব, 10 দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে 6 দশে 60 টাকা, আবার 10 দিয়ে 2 কে গুণ করলে 10 দুগুণে 20টি। দেখেন, আপনি যদি এই প্রথমটা দিয়ে এই দুটোকে গুণ করেন, আবার এই প্রথমটা দিয়ে এটাকে এবং এটাকে যদি গুণ করেন, তাহলে দেখেন এই দুটো যেহেতু পরস্পর গুণ হচ্ছে তাহলে এই দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে, টাকাটা সমান হয়ে যাচ্ছে। এটা সবসময় ঘটবে। আপনি আরেকটা কাজ করতে পারেন যে এখানে 10 টাকা আছে, আপনি এটা যদি বুঝতে পারেন
যে আপনি এই প্রথমটা দিয়ে এই দুটোকে গুণ করলে, এই প্রথমটা দিয়ে এই দুটোকে গুণ করলে এই যে প্রথম টাকাটা সমান হয়ে যাচ্ছে, এখানে 60 টাকা, এখানে 60 টাকা। ওকে, এটা যদি বুঝতে পারেন তাহলে এই আইডিয়াটা আরো সুন্দরভাবে আপনি কাজ করতে পারেন। সেটা কিভাবে? যেমন আমি আবার পুনরায় লিখতেছি, 6 টাকা দিয়ে কয়টা? 2টা। তাহলে আপনি সরাসরি এই চিন্তাটা বাদ দেবেন যে শুরুতে যেটা থাকবে এটা সবসময় সমান হবে, সবসময় কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আপনি সরাসরি খুব চালাকি করে এভাবে গুণ করতে পারেন, 4 6 24টি, আবার 10 দুগুণে 20টি। অর্থাৎ এখানে শুরুতে টাকা থাকার অর্থ হচ্ছে আপনার টাকাটা সমান, উপরে নিচে সমান, আর আড়াআড়ি গুণ করার ফলে এই জিনিসটা আমরা পেলাম যে পণ্যটা ভিন্ন, পণ্যটা ভিন্ন। তাহলে অঙ্কটা এবার কিন্তু আগের নিয়মে আমরা সমাধান করতে পারি। ওকে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আপনারা দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, হাবিবুন্নিসা বলেছেন ইয়েস, স্টোরি হোম বলেছেন জি স্যার, আমজোরা বলেছেন জি, রুকন জামান বলেছেন ইয়েস, তানিয়া মাহমুদ বলেছেন ইয়েস। ওকে, রাজাউল ইসলাম বলেছেন বুঝতে পারছি, থ্যাংক ইউ। কল্যাণ ব্যানার্জি বলেছেন জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আইডিয়াটা বুঝতে পেরেছেন। তো মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমাদের অঙ্কটা করতে সমস্যা হবে না। কি হবে? এটা তাহলে বিক্রয় পণ্য, এটা হচ্ছে ক্রয় পণ্য। তাহলে পণ্য দিয়ে যেহেতু হিসাব করব, পণ্যটা ভিন্ন, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে লাভ হবে, শতকরা লাভ হবে নিচে 20টা, লাভ হচ্ছে কয়টা? 4টা। তাহলে 100 দ্বারা যদি গুণ করি, আমার এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু 4টা হয়, তাই কিনা? তাহলে 20টা বিক্রি করে লাভ হচ্ছে 4টা, তার মানে কত? 5 5 20 20%। আপনি চাইলে এভাবে খুব সহজেই সমাধান করতে পারেন। ওকে, এখন আমি একটু বলি যে আপনি কিন্তু চালাকি করে অন্যভাবেও সমাধান করতে পারেন। কিভাবে? এখানে কি করেছি আমি? টাকাটা সমান করেছি। আপনি কিন্তু পণ্যটা সমান করেও সমাধান করতে পারেন। কিভাবে? যেমন আপনি যদি আগে 4টি লেখেন, যে 4টি বল আপনি 10, এখানে তো বল তাই না? Yes. দেখেন 4টি বল আপনি 10 টাকা দিয়ে কিনলেন, মানে আপনি যদি এটাকে একটু ঘুরিয়ে লেখেন তাহলে দুটি বল আপনি 6 টাকা দিয়ে কিনলেন। এবার যদি আপনি ওই কাজটা আবার করেন, যে এই 2 দিয়ে এটাকে যদি গুণ করেন, তাহলে 4 দুগুণে 8টি, 8টি বল আমার, তাহলে এটা কি হবে? 10 দুগুণে 20, তার মানে 20 টাকা দিয়ে আমি কি করতে পারতেছি? কিনতে পারতেছি। আবার এটি দিয়ে আমরা যদি এবার এটাকে দিয়ে এটা এবং একে যদি গুণ করি, তাহলে 8টি বল আমাদের খরচ হচ্ছে কত? 4 6 24 টাকা। দেখেন, অর্থাৎ প্রথমে যাকে রাখতেছেন তাকে সেটা সমান হয়ে যাচ্ছে। এখানে প্রথমে টাকা রেখেছিলেন, টাকাটা সমান হয়ে গেছে। এবার প্রথমে পণ্য রেখেছেন, পণ্যটা সমান হয়ে গেছে। দেখেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সমাধান করে ফেলতে পারতেছেন। কিভাবে? এবার টাকা ভিন্ন, টাকা দিয়ে হিসাব করবেন। তাহলে এটা ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করব, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমার এখানে লাভ কত হচ্ছে? আমার লাভ হচ্ছে 24 টাকা থেকে আমি যদি 20 টাকা বাদ দিই তাহলে 4 টাকা। তাহলে আমার শতকরা লাভটা কত হবে? আমার টাকার লাভটা হচ্ছে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য 20 টাকা, লাভ হচ্ছে 4 টাকা। তাহলে কত? আমার এখানে কত আসতেছে? 4 5 20, তাহলে 5 20 100, তার মানে কত? 20%। বলে এইটুকু বুঝতে পেরেছেন কিনা? দ্রুত একটু কমেন্টে জানান। এখানে শরীফুল ইসলাম ভাই বলেছেন স্যার সবগুলো ক্লাস কি ধারাবাহিকভাবে
রিপ্লে দেখা যাবে, অবশ্যই আপনি একবার দুবার হাজারবার দেখতে পারবেন, তাতে সমস্যা নেই। ওকে, তাহলে এবার আমরা একটু সামনে এগোবো। এখন একটা প্রশ্ন আপনি কিন্তু করতে পারেন, প্রশ্নটা কি, যে আমরা কোন মেথডে করব, আমরা টাকাটাকে সমান করব নাকি পণ্যটাকে সমান করব? আমার কথা হচ্ছে শুরুতে যে অবস্থায় থাকবে ওইভাবে করবেন। যেমন এখানে টাকা শুরুতে আছে, তাহলে টাকাটা সমান করে ফেলেন, কারণ সরাসরি আড়াআড়ি এভাবে গুণ করবেন, এভাবে বারবার তো করার সুযোগ নেই। 10 × 2 = 20, 4 × 6 = 24, ডিরেক্টলি পরীক্ষার হলে এভাবে আড়াআড়ি ক্রস করে হিসাবটা করে ফেলবেন। আর যদি পণ্য শুরুতে থাকতো তাহলে আপনি আর না উল্টে এভাবে অঙ্কটা করে ফেলতেন, অর্থাৎ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় টেকনিকটা অ্যাপ্লাই করবেন। অর্থাৎ টাকা শুরুতে থাকলে টাকা সমান করে ফেলবেন, তার মানে আড়াআড়ি গুণ করে পণ্য নিয়ে হিসাব করবেন। আর যদি পণ্য শুরুতে থাকে তাহলে পণ্য এর আড়াআড়ি গুণ করে পণ্য সমান করে টাকা দিয়ে হিসাব করবেন, ব্যাস। এবার তাহলে আমরা আর এক দুটো অঙ্ক দেখবো এখানে। ধরেন 100, তো যদি আপনি 6 নম্বরের অঙ্কটাও দেখেন, না 107 নম্বর অঙ্কটা দেখেন, 107 নম্বর অঙ্কটা দেখেন। 107 নম্বরে এখানে কি বলা আছে, যে 50টা কলম, দেখেন এবার কিন্তু পণ্যটা শুরুতে, 50টা কলম আপনার দাম নিচ্ছে কত, 200 টাকা। ওকে, এখন 25টা কলম এখানে দাম নিচ্ছে কত, 25টা কলম দাম নিচ্ছে এখানে 50 টাকা, মানে বিক্রি করতেছেন কত, 50 টাকা। এবার আপনার কাজ হচ্ছে মানে এখানে প্রোডাক্টটা যেহেতু শুরুতে আছে, প্রোডাক্টটা সমান করে ফেলবেন, তার মানে সরাসরি আড়াআড়ি গুণ করেন, তাহলে আমরা টাকা পাচ্ছি এখানে। তাহলে আমরা টাকা কত পাচ্ছি, 25 × 2 = 50, আর দুটো শূন্য, 5,000 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এভাবে যদি আড়াআড়ি গুণ করি, 5×5 = 25, আর দুটো শূন্য, তাহলে 2500 টাকা। এটা হচ্ছে আমার কি ক্রয় মূল্য, এটি হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। ওকে, বেশ, আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। এবার আমরা যেহেতু কিনছি বেশি টাকায়, বিক্রয় করছি কম টাকায়, তার মানে আমার ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতিটা কত, ক্ষতি হচ্ছে 5,000 টাকা থেকে 2500 টাকা, তার মানে 2500 টাকা আমার ক্ষতি। তাহলে বুঝাই যাচ্ছে যে 5,000-এ 2500 ক্ষতি মানে কি 50%, তবুও আপনি শতকরা ক্ষতির হারটা বের করেন। তাহলে এটি হচ্ছে 5,000 টাকায় আমার ক্ষতি হচ্ছে কত, 2500 টাকা, তাহলে শতকরায় কত হবে, তার মানে কি 50%। এই হচ্ছে মূলত আমাদের ম্যাথটা, খুবই সহজ। দেখছেন, পণ্য শুরুতে আছে, পণ্যটাকে আমি সেম বানিয়ে ফেললাম। অর্থাৎ দুটো আইডিয়াটা যেদিক থেকে অ্যাপ্লাই করেন আপনি জাদুর মতো করে খুব মুহূর্তেই ম্যাথগুলি সমাধান করে ফেলতে পারবেন। তাহলে এবার আমরা আরেকটা আইডিয়া আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করব, সেটি হচ্ছে 16.04। এই আইডিয়াটা আমাদের বেশ চমৎকার একটি আইডিয়া, এটি শেষ করে এর মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করব। আমি আপনাদের 108 নম্বর প্রশ্নটা 2 থেকে 3 বার পড়ার জন্য অনুরোধ করব। 2 থেকে 3 বার একটু পড়ে ফেলেন 108 নম্বর প্রশ্নটা।
ওকে, আমার মনে হয় যে আপনারা অলরেডি প্রশ্নটা পড়ে ফেলছেন। প্রশ্নটাতে বলা হচ্ছে যে পাঠক মেলা ডট কম যদি সে একটি বই 10% লাভে বিক্রি করে, ধরেন একটা বইয়ের ব্যাপারে কথা বলছে, এই বইটা যদি 10% লাভে সে বিক্রয় করে, তাহলে যদি উক্ত বুকশপ বইটি মানে সরি পাঠক মেলা ডট কম একটি বই 10% লাভে বিক্রি করে, মানে সহজ কথাটা হচ্ছে যে সে মূলত কিনে কত টাকায়, কিনে 100 টাকা দিয়ে, আর সে বিক্রয় করে 10% লাভে। অর্থাৎ আমি যদি হিসাবটাকে বলি তাহলে সে 110 টাকায় বিক্রি করে। এটা হচ্ছে বেসিক তথ্য। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, শর্তটা হচ্ছে এরকম যে যদি ওই বুক শপটি বইটা 15% কমে কিনতো, মানে ক্রয় করার সময় যদি 15% কমে কিনতো, ক্রয় মূল্যটা যদি আগের তুলনায় 15% কম হতো, দ্যাট মিনস 15% কম মানে 85 টাকা হতো। কত হতো? 85 টাকা হতো। তাহলে এখানে বলা হচ্ছে ও 36 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে কিন্তু 85 টাকা, আবার বিক্রি আরো 36 টাকা বেশিতে বিক্রি করবে। অর্থাৎ একদিকে তার ক্রয় মূল্য কমে যাচ্ছে, আবার আরেক দিকে বিক্রির টাকাও বেড়ে যাচ্ছে। এই অবস্থায় বলা হচ্ছে যে এই টাকার উপর তার 40% লাভ হতো। কত হতো? যদি সে 15% কমে কিনতো এবং যদি এখানে 36 টাকা বেশি বিক্রি করত, মানে আপনার সহজ প্র্যাকটিক্যালি এটা চিন্তা করেন যে আপনি একটা জিনিস 100 টাকা কিনে 110 টাকায় বিক্রি করলেন, বেশ এখানে আপনার 10 টাকা লাভ। কিন্তু বলা হচ্ছে আপনি যদি জিনিসটা আরো কম দামে কিনতেন, কেনার সময় যদি আরো কমে কিনতেন অর্থাৎ 85 টাকা কিনতেন, আবার যদি বিক্রির সময় আরো 36 টাকা বেশি বিক্রি করতেন, তাহলে এই যে কম টাকায় যে 85 টাকা কিনতেন এর উপর 40% আপনার লাভ হতো। ওকে, তাহলে আমরা আগে দেখবো যে 85 টাকার উপর 40% লাভে আমার বিক্রয় মূল্য কত। সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা কত হবে, যে 85 টাকায় বিক্রয় মূল্য 40% লাভ মানে কি, 40% লাভ মানে হচ্ছে এখানে ক্রয় মূল্য 100, 40% মানে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে কত, বিক্রয় মূল্য হচ্ছে 140। তার মানে আমার যেহেতু বিক্রয় মূল্য বের করতে চাচ্ছি যে 85 টাকায় এই শর্তে 40% লাভে আমার বিক্রয় মূল্যটা কত হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য তাহলে উপরে যাবে, যেহেতু বিক্রয় মূল্য আমরা বের করতে চাচ্ছি, আর নিচে হচ্ছে 100। ওকে, এবার যদি আমি নর্মালি কাটাকাটি করি, কি করি, আমি যদি কাটাকাটি করি, এখানে 2, এখানে 5 7 5 17, ওকে, এটি যদি কাটি তাহলে 7, তাহলে আমার যেটি দাঁড়াচ্ছে 7 7 49, 9 4 7 7 আর 4 কত 11। তার মানে এখানে তাহলে এবার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, বিষয়টা কি বলা হচ্ছে, যে ক্রয় মূল্য 100 টাকা, আমি যদি মানে প্রথম শর্ত অনুসারে 10% লাভে আমি যখন কি করলাম বিক্রি করলাম, তখন 100 টাকার জিনিসটা 110 টাকা বিক্রি করলাম। এখন মাঝখান থেকে আপনাকে একটা শর্ত দিয়ে দিল যে ভাই জিনিসটা ধরেন আপনি 100 টাকায় কিনলেন না, ওখান থেকে 15% কমে কিনলেন অর্থাৎ 85 টাকায় কিনলেন। এখন যদি কেনার পর আপনি যদি আবার 36 টাকা বেশি বিক্রি করেন, তাহলে এই 85 টাকার উপর আপনার 40% লাভ হবে। এখন আমার কথা হচ্ছে আমি শুরুতে যে জিনিসটা দেখতে চাচ্ছি যে 85 টাকার উপর 40% লাভে আসলে নতুন বিক্রয় মূল্যটা কত আসতেছে, 119। তো এটি কেন আমি বের করলাম, কারণ এই যে এটার বিক্রয় মূল্য, এটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানা আছে, নতুন শর্তের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। এবং এখানে যদি আমি খেয়াল করে দেখি যে এই বিক্রয় মূল্যের ভিতর কত বেশি টাকায় বিক্রি করছি আমি, 110 টাকায় আগের বিক্রয় মূল্য ছিল, পরের বিক্রয় মূল্য 119 টাকা, তাহলে 119 থেকে 110 যদি বাদ দেই তাহলে 9 টাকা কি বেশি, অথবা আমি এটা বলতে পারি 9% বেশি, কারণ হচ্ছে আমার হিসাবটা কিন্তু ক্রয় মূল্য 100 ধরে হচ্ছে,
যখন কোনো ক্যালকুলেশন ক্রয় মূল্য 100 ধরে হবে তখন এমনিতেই সেটা শতকরা হয়ে যায়। ওকে, তার মানে আমি এই যে তথ্যটা আমি এখানে পেলাম যে প্রথম ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 110, দ্বিতীয় ক্রয় মূল্য 85, তার বিক্রয় মূল্য 119। এই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত ছিল? মেইন ক্রয় মূল্যটা 100 টাকা। তার মানে আমি যদি বলি এই যে 9 টাকা বেশি, তো 9 টাকা বেশি বিক্রি করতে হয় এই শর্তগুলি পালন করলে। এই যে শর্তটা বলছে এই শর্তটা যদি আমরা মেনে নিই তাহলে 9 টাকা বেশি যখন বিক্রি করি তখন ক্রয় মূল্যটা আমার 100 হবে। কারণ এখানে ক্রয় মূল্য 85 না হয়ে 100 কেনা হবে, কারণ আমরা যাকে শুরুতে ধরেছি সেটার ভিত্তিতে হিসাব করতে হবে প্রথমটার মূল্যের উপর। ওকে, তাহলে আমি আবারও বলছি, যদি আমি এই শর্তটা মেনে নিই তাহলে আমার 9 টাকা বেশি বিক্রি যখন করতেছি তখন কিন্তু আমার ক্রয় মূল্য 100 টাকা। তার মানে কি 9 টাকা যখন আমি বেশি বিক্রি করতেছি তখন আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন তারা বলছে যখন 36 টাকা বেশি বিক্রি করবে, 36 টাকা যখন বেশি বিক্রি করবেন, তারা প্রশ্নে চেয়েছে তখন তাহলে ক্রয় মূল্য কত ছিল, কারণ আমার প্রশ্নে আছে 36 টাকা বেশি। এই কারণে আমি 36টা নিয়ে আগে কথা বলিনি। এখন আপনারা বুঝতে পারতেছেন যে 9 টাকা বেশি হচ্ছে যদি এই শর্তটা মেনে নিই তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 36 টাকা যদি বেশি হয় তখন আমার ক্রয় মূল্যটা কত হবে? তাহলে এটার কয় গুণ? 4 নং 36, তাহলে ক্রয় মূল্য কত হবে? 4 গুণ হবে, তার মানে কত? 400। অথবা আপনি ঐকিক করতে পারেন, 9 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে কত? 36 টাকা বেশি হলে কত? আপনি এইভাবেও সমাধান করতে পারেন। তাহলে দেখেন আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে কত? 400। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? প্রয়োজনে আমি আরো একবার কথা বলবো, একটু খেয়াল করে। হ্যাঁ, আপনাদের যে কাজটা করতে হবে, প্রশ্নটা আরো একবার পড়েন। প্রশ্ন যদি বেশি না পড়েন তাহলে অঙ্ক করতে পারবেন না। প্রথমত হচ্ছে প্রশ্নটা আরো একবার পড়েন, প্রশ্নে কি বলা হয়েছে। এখন আমি যদি প্রশ্নে 36 টাকাটাকে কেটে দেই, ধরেন 36 টাকাটা কেটে দিয়ে যদি অঙ্কটা চিন্তা করি তাহলে কি হবে? তাহলে 36 টাকা কেটে দিয়ে অঙ্কটা চিন্তা করলে যে একটা জিনিস 10% লাভে আমি বিক্রি করলাম, এখন ওই জিনিসটা যদি আরো 15% কমে কিনি তাহলে আমার যদি বিক্রি করি তাহলে দেখা যাচ্ছে আমি কিছু টাকা বেশি বিক্রি করলে তখন সেটা কত বেশি বিক্রি করতেছে এটা আমি বলতেছি না। যেমন 9 টাকা যদি বেশি বিক্রি করি তাহলে 40% লাভ হবে। হুম, এখন আমার কথা হচ্ছে যে 10% লাভে একটা জিনিস বিক্রি করলাম, ওটা যদি আরো 15% লাভে কি করি? কমে কিনি, 15% কমে কিনি, তাহলে এই ক্ষেত্রে আমার 40% আমি লাভ করব। কত পার্সেন্ট লাভ করব? 40% লাভ করব। ওকে, যে 15% কম কিনবো আবার ওদিকে 40% লাভ করব, তাহলে 40% লাভ করলে তখন আমার এখানে বিক্রয় মূল্যটা কত আসতেছে? আমি কিন্তু 36 টাকাটা বাদ দিয়ে দিছি, 36টা নিয়ে পরে কথা বলবো। আমি আবারও বলছি, 36টা প্রশ্ন থেকে বাদ দিয়ে দেন। প্রশ্নের বাকি অংশ যেটা আছে 10% লাভে আমি বিক্রি করলাম, এখন আবার 15% লাভে কমে কিনবো এবং আমি 40% লাভ করব। তাহলে আমার আসলেই এখানে এই ক্ষেত্রে 15% কমে কিনে 40% লাভ করলে আমার বিক্রয় মূল্যটা কত হবে আমি এইটুকু আগে বের করব। ওকে, তাহলে আমি প্রথম ক্রয় মূল্য 100 টাকা ছিল, বিক্রি করছিলাম 110 টাকা, আমি 15% কমে কিনলাম 85, অর্থাৎ 85 টাকায় কিনলাম, কারণ 100 থেকে 15% কম মানে কি 100 টাকায় 15 টাকা কম, তার মানে 85 টাকা। ওকে, 85 টাকায় কিনলাম। এবার আমার কথা হচ্ছে এখানে 40% আমি লাভ করবো, তাহলে 40% লাভ করলে এই 85 টাকার বিক্রয় মূল্য হচ্ছে 119 টাকা। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এইটুকু একটু কমেন্ট করেন।
হ্যাঁ, একটু দ্রুত এখন একটু কমেন্ট করেন। যারা মানে প্রথম অবস্থায় বুঝতে পারেননি তারা একটু কমেন্ট করেন, তাহলে আমার পক্ষে এগোনোটা সহজ হবে। ওকে, আপনারা যারা একটু কম বুঝেছেন তারা একটু দ্রুত কমেন্ট করেন। ওকে, এবার আসেন। এবার আমার দেখা যাচ্ছে এই যতটুকু কথা বললাম এর ভিত্তিতে দেখা গেল আমার 9 টাকা বেশি বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ আগে 110 টাকার জায়গায় 119 টাকা বেশি বিক্রি করতে হচ্ছে। এবার প্রশ্নটাকে যদি আমি জুড়ে দেই যে এখানে 9 টাকা বেশি বিক্রি করলে এই ঘটনা করতেছে, তাহলে আমি যদি তখন আমার ক্রয় মূল্যটা হচ্ছে কত, 100 টাকা। এখন আমি জুড়ে দিলাম যদি আমার এই বেশিটা 9 টাকা না হয়ে আমার যদি 36 টাকাটা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য কত? এটি প্রশ্নটা, মানে আমাদের ম্যাথ মানে কিন্তু ভাষাগত যোগ্যতা অর্জন করা। ওই জায়গাটায় যখন আমাদের একটু দুর্বলতা থাকে তখন আমরা ম্যাথটা বুঝি না। আর ম্যাথ হুবু যেভাবে দাগ দেওয়া থাকে ওভাবে অনেক সময় চিন্তা করলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে মানে গুছিয়ে বুঝতে হবে, পরে আপনি যেভাবে চিন্তা করেন সেভাবে হয়ে যাবে। তাহলে আমার কথা হচ্ছে এই শর্ত অনুসারে 110 টাকার জিনিসটা 119 টাকা আপনি বিক্রি করতেছেন, দ্যাট মিনস 9 টাকা বেশি বিক্রি করতে হচ্ছে। এখন 9 টাকা বেশি বিক্রি করতেছেন, এটা কখন? আমি আবার বলছি ক্রয় মূল্য 100 হবে। কেন 100 হবে? কারণ হচ্ছে এটা তো শর্তমূলক, আর বেসিক হচ্ছে এটা। আপনার বিজনেসটা হচ্ছে বেসিক এটা, অর্থাৎ 100 টাকা কিনছেন, তারপরে এটা না হয় এটা শর্তে হিসাব করতেছেন। এই কারণে বেসিকটাকে আপনার ধরতে হবে, তার মানে ক্রয় মূল্য 100কেই ধরতে হবে। তার মানে 9 টাকা যখন আপনার বেশি হচ্ছে তখন ক্রয় মূল্য 100 টাকা। এখন প্রশ্নে এটা জানতে চায় না, শতকরার হিসেবে হিসাবটা জানতে চায় না। এখানে যে ক্যালকুলেশনটা করেছি টোটালটাই শতকরার হিসেবে, অর্থাৎ 100কে বেসমেন্ট ধরে হিসাব করছি। চিন্তা করে দেখেন 85 আসছে কই থেকে, 100 থেকে। 110 আসছে কোথা থেকে, 100 থেকে। আবার এই 119 আসছে দেখেন 100 থেকে 85, 85 থেকে 119, তার মানে 100 থেকে কিন্তু আসছে। তার মানে 9 টাকা বেশি হচ্ছে যখন আপনার ক্রয় মূল্য 100 টাকা। এবার প্রশ্নে যেটা জানতে চাচ্ছে 36 টাকা যখন বেশি, তখন আমার ক্রয় মূল্য কত? তাহলে 9 টাকায় যদি আমার 100 হয় তাহলে 36 মানে কি 4 নং 36, তাহলে এটা 4 গুণ, তার মানে কত, 400। এবার বুঝতে পেরেছেন কিনা? এবার একটু কমেন্ট করে। হ্যাঁ, হারিয়া। ওকে, তাহলে আমরা এবার আরো একটি অঙ্কে যাব। এবার দেখেন 109 নম্বর অঙ্কটাতে ক্ষতি বলা আছে। দেখেন 109 নম্বর অঙ্কটা, 109 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা আছে ক্ষতি। কেমন ক্ষতি? যে একটি বই হাসানের 10% ক্ষতিতে বিক্রি করলো, অর্থাৎ 10% ক্ষতিতে বিক্রি করলো। এখন তার মানে ক্রয় মূল্যটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য 100 ঠিক আছে, কিন্তু বিক্রয় মূল্য গিয়ে আমাদের দাঁড়াচ্ছে কত, 90 টাকা। এখন শর্তটা যেটা হচ্ছে যদি সে 20% দামে কমে কিনতো, এটাকে যদি 20% কমে কিনতো অর্থাৎ 80 টাকায় যদি কিনতো, তাহলে তাকে এখানে লাভ করতে, এখানে 80 টাকায় লাভ করবে কত, 40% সে লাভ করবে। কত পার্সেন্ট লাভ করবে, 40%। তাহলে এক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা কত হচ্ছে? তাহলে 80 টাকার 140 হচ্ছে বিক্রয় মূল্য 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কত হচ্ছে,
2 5 ষোলং 80 7, তার মানে 6 7 42 2 7 7 আর 4 11। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এই জায়গায় যেটা দাঁড়ালো যে 40% লাভ করলে এই 20% কমে কিনা 80 টাকায় আমার বিক্রি করতে হবে 112। তাহলে এখানে আমার বেশি কত হচ্ছে, যখন ক্রয় মূল্য 100 তখন বেশি হচ্ছে 112 থেকে 90 যদি আমি বাদ দিই 10 2 22 টাকা, অর্থাৎ 22 টাকা বেশি হচ্ছে। তাহলে 22 টাকা বেশি হচ্ছে যখন ক্রয় মূল্য হচ্ছে আমার 22 টাকা বেশি হচ্ছে যখন ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা। তাহলে এখানে তারা বেশি দাবি করছে কত 44 টাকা। তাহলে 44 টাকা বেশি, তার মানে এটা কিন্তু দ্বিগুণ। তাহলে এটার দ্বিগুণ কত হবে 200 টাকা। বেশ খুবই সহজ অঙ্ক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের অবস্থান থেকে আর একটু বাসায় চর্চা করেন, ভিডিওটা দেখেন। সজিবুল ইসলাম ভাই বলছেন এটা কি সিক্রেট গ্রুপ? হ্যাঁ ভাই, আপনি ঠিক জায়গায় চলে আসছেন, এটি সিক্রেট গ্রুপ। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে বাকি 111 পর্যন্ত ম্যাথ আপনারা সমাধান করবেন এবং এটার অ্যাসাইনমেন্টটা তৈরি করে গ্রুপে পোস্ট করে দেবেন। ওকে, 111 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। তাহলে আজকের ক্লাসটি দীর্ঘায়িত করতেছি না, আগামী ক্লাসের মধ্য দিয়ে আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারটা আপাতত শেষ হচ্ছে। ইনশাল্লাহ আগামী আপনাদের পরবর্তী, তাহলে মাঝখানে যে রুটিনটা এটা পাবলিক গ্রুপে আপনারা জানেন যে আগামীকাল রবিবার এবং দেখা যাচ্ছে যে মঙ্গলবার, তারপরে আবার বৃহস্পতিবার আপনাদের সিক্রেট গ্রুপে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।